নমস্কার। সৎকথায় প্রতিদিনের প্রার্থনার ধারাবাহিক অনুধ্যানের আজ এই বিশেষ দিনে ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের অন্যতম লীলা পার্ষদ পরম পূজনীয় স্বামী অদ্ভুতানন্দজি মহারাজের পবিত্র জন্মতিথিতে তাঁর শ্রীচরণে আভূমি প্রণতি জানাই। আমরা সপার্ষদ প্রণাম মন্ত্রের মধ্যে দিয়ে আজকের এই পুণ্য দিনে তাঁর পুণ্য জীবন কথার কিছু অংশ মাত্র স্মরণ মননের মধ্যে দিয়ে তাঁর প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলিটুকু জ্ঞাপন করব। সেই সপার্ষদ প্রণাম মন্ত্রটি হল যোগানন্দ প্রেমানন্দ স্যান্নিবৈয়চ পার্শ্বদা রামকৃষ্ণ গতপ্রাণা সর্বাংস্তং প্রণমাম্যহম। অর্থাৎ এরা প্রত্যেকেই রামকৃষ্ণ গত প্রাণ। আমরা তদ্গত প্রাণ হয়ে যাই, অর্থাৎ তাঁর মতন। কিন্তু ভগবানের মতন কতজন হতে পারি, ভগবানের জন্যে কতজন প্রাণ দিতে পারি, ভগবানের জন্যে কতজন প্রাণ নিকড়ানো ক্রন্দনটুকু নিবেদন করতে পারি। শ্রীরামকৃষ্ণ ত্যাগী পার্ষদেরা শ্রীরামকৃষ্ণ গতপ্রাণ হয়ে নিজ জীবনদীপকে যেমন অনির্বাণ শিখায় প্রজ্বলিত করেছিলেন, তেমনি তারা প্রত্যেকে তাঁদের স্বীয় জীবনকে আমাদের কাছে আদর্শ স্বরূপে পরাকাষ্ঠারূপে প্রতিভাত করেছেন। পূজনীয় লাটু মহারাজ, স্বামী অদ্ভুতানন্দজি মহারাজের ডাকনাম লাটু, রাক্তুরাম থেকে লাটু। সেই লাটু মহারাজ তাঁর ব্যতিক্রমী নন। স্বামীজি বলেছিলেন শ্রীরামকৃষ্ণের অদ্ভুত মিরাকেল, লেটোকে তিনি প্লেটো বানিয়ে দিয়েছেন। সে যুগের প্লেটো ছিলেন এক অন্যতম দার্শনিক। দার্শনিক হতে গেলে অনেক পড়াশোনা করতে হয়, অনেক জ্ঞান ও বিদগ্ধ কথা বলতে হয়। দর্শন করে যেটি বলা হয় সেইটি দার্শনিকের কাজ। তারা ঋষি উক্ত দর্শনগুলিকে প্রতিভাত করে নিজ জীবনে প্রতিফলন করে দর্শন করে তবেই দার্শনিক হন। অপরপক্ষে এই শ্রীরামকৃষ্ণ ত্যাগী পার্ষদ লাটু, তিনি কোনোদিন পড়াশোনাই করলেন না। ঠাকুর তাকে শেখাতে গেলেন, লাটুকে যতবার ক বলেন লাটু ততবার কা বলে, পারলেন না। কিন্তু শ্রীরামকৃষ্ণ জীবন দর্শনের সত্যটি বুঝতে পারলেন, শুধুমাত্র তার জীবনটি দেখে বুঝতে পারলেন যে এই জীবন দর্শনের পেছনে সত্য রয়েছে। শ্রীরামকৃষ্ণ একটি কনসেপ্ট, এক সত্যস্বরূপ। সেই সত্যকে তিনি দর্শন করে যেন প্লেটোর মতন দার্শনিক হয়ে গেলেন, এবং সেইটি শ্রীরামকৃষ্ণের মিরাকেল, যিনি লেটোকে প্লেটো বানাতে পারেন। আর ঠাকুর তার সম্পর্কে কি বলছেন? বলছেন, ওরে যে নহবতে রুটি পাকাচ্ছে আর তুই তো তাঁরই ধ্যান করছিস। অর্থাৎ লাটু মহারাজ ধ্যান, তাঁর তাপসময় জীবন, তপস্যাপুত জীবনের প্রতি আকাঙ্ক্ষা, সেটি দেখে শ্রীরামকৃষ্ণ তার যেন সম্বিতটি ফিরিয়ে দিয়েছিলেন। যে তুমি যার জন্য চিন্তা করো, যার জন্য ভাবো, যাকে পেতে চাও ধ্যানের মধ্যে, তিনি তো তোমার সামনেই রুটি ঠেসছেন, রুটি বেলছেন, তুমি তার সেবা করো না কেন? অর্থাৎ যেন দিক নির্দেশগুলি ফোয়ারার মতন খুলে দিয়েছেন। সেই লাটু মহারাজের আজ পবিত্র পুণ্য জন্মতিথি। বিহারের ছাপড়া জেলার অজ পারাগা থেকে বাবা মা হারা একটি নিরক্ষর ছোঁড়া সন্তান ছিন্নমূল কাকার সঙ্গে কলকাতায় এসেছিলেন বাঁচার তাগিদে। স্বপ্নে ভাবা কলকাতার বাস্তব কলকাতার অনেক ফারাক দেখে এই দিশেহারা ছোঁড়ার কাকা মর্মে মর্মে বুঝতে পেরেছিলেন, এবং তখন দুমুঠো অন্নের ব্যবস্থা করার জন্যে তিনি ভাবছেন যে এই একরত্তি ভাইপোর কী হবে। কারণ ভাইপো ছিলেন সরল, অকপট, স্পষ্ট বক্তা, ঈশ্বরে ভক্তিমান, মনে প্রাণে সাচ্চা আর তেজস্বী। অর্থাৎ লাটু মহারাজের কাকা এগুলি ভাবছেন কলকাতায় এসে। আর লাটু মহারাজের জীবন বর্ণনাটি সুন্দর করে বলছেন, সরল, অকপট, সবটা পজিটিভ গুণ ভগবানের জন্যে পাওয়ার জন্যে, ঈশ্বরে ভক্তিমান,
দোষওয়ালি লোক খুঁজে পেলেন কাকা। খুঁজতে খুঁজতে পেয়ে গেলেন তিনি ফুলচাঁদের কাছে। সব বললেন। ফুলচাঁদ তখন মেডিকেল কলেজের স্বভাব বিজ্ঞানী কেমিস্ট রামচন্দ্র দত্তের আর্দালি। ফুলচাঁদ সব বললেন মনিব রামচন্দ্রকে। আশ্রিত বৎসল নিষ্ঠাবান দরদি রামচন্দ্রের হৃদয়ে দয়া উথলে উঠল। অসহায় ছোঁড়াকে নিজের বাড়িতে চাকরি দিলেন। মায়েদের ফাইফরমাস খাটা, বাজার করা, মেয়েদের বেড়াতে নিয়ে যাওয়া, আর মনিব রামচন্দ্রের মেডিকেল কলেজে টিফিন নিয়ে যাওয়া, আর মাঝে মাঝে দোকানের তাগাদায় বেরোনো, এই কাজেরই ভার পড়ল ছোঁড়ার ওপর। ছোঁড়ার কাকা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। ভাইপোর একটা ইল্লে হলো। পরম নিশ্চিন্তে ভাইপোকে রামচন্দ্রের জিম্মায় রেখে কাল কলকাতার জন অরণ্যে কাকা মিশে গেলেন। কাকা ভাইপোর বিচ্ছেদ ঘটল চিরতরে। কাকার নাম অজানা আর ভাইপোর নাম রাক্তুরাম। কাকা কিন্তু অজান্তেই একটি রত্ন পেটিকা রেখে গেলেন রামচন্দ্রের বাড়িতে। নিজেও জানলেন না, রামচন্দ্রও বুঝতে পারলেন না, কিন্তু জানতেন একমাত্র বিধাতা। তাই অলক্ষ্যে তাঁর কাজের ব্যবস্থা তিনি নিজেই করে নিলেন। যথাসময়ে সেই নির্দিষ্ট স্থানে রত্ন পেটিকাটি তিনি যেন খুললেন। রামচন্দ্রের বাড়ি ছিল এই সিমলা পাড়ার মধু রায় লেনে। বিজ্ঞানের খপ্পরে পড়ে রামচন্দ্র নাস্তিক হয়ে উঠেছিলেন। তিনি গুরুকরণের ঘোরতর বিরোধী ছিলেন। তার মনে ছিল বিভিন্ন সংশয়, এবং তখন দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের নাম তিনি কেশব সেনের সমসাময়িক পত্রিকার মাধ্যমে জানতে পেরেছিলেন। একদিন সেখানে উপস্থিত হলেন এবং শ্রীরামকৃষ্ণের পবিত্র সংস্পর্শে এই রামচন্দ্রের হৃদয় গলে গেল এবং তিনি আস্তিক্য বুদ্ধি সম্পন্ন হয়ে উঠলেন। রামচন্দ্রের বাড়িতে তখন শ্রীরামকৃষ্ণ চর্চার ঢেউ যেন ভাসিয়ে নিয়ে গেল। রামকৃষ্ণের কথা শিক্ষা সংস্কারহীন বালক রাক্তুরামের অন্তর মনে গেঁথে গেল। তিনি এত কিছু জানতেন না, কিন্তু তিনি এইটুকু বুঝছিলেন যে শ্রীরামকৃষ্ণের অমৃতময় কথায় তিনি যেন ধীরে ধীরে সিদ্ধ হয়ে যাচ্ছেন। ওই ঠাকুরের কথা আলু পটল সিদ্ধ হলে নরম হয়। সেই সিদ্ধ হওয়ার জন্যে জ্বালানি দরকার, জল দরকার, উত্তাপ দরকার। শ্রীরামকৃষ্ণ উত্তাপে, রামচন্দ্র দত্তের স্নেহচ্ছায়ায় আর তার পূর্বতন সংস্কার রূপ জ্বালানিতে তিনি যেন সিদ্ধ হয়ে যাচ্ছেন। সিদ্ধ তাপস লাটু মহারাজ। অমৃতময় ঠাকুরের কথা তিনি শ্রবণ করলেন যে ভগবান মন দেখেন, কে কি কাজে আছে, কোথায় পড়ে আছে তা দেখেন না। যে ব্যাকুল, ঈশ্বর বই আর কিছু চায় না, তাঁরই কাছে ঈশ্বর প্রকাশন। সরল ও অকপট হয়ে তাকে ডাকতে হয়। আন্তরিক ব্যাকুল হয়ে তাকে না ডাকতে পারলে তিনি দেখা দেন না। নির্জনে তার জন্য প্রার্থনা করতে হয়, তার জন্য কাঁদতে হয়, তবে তো তাঁর দয়া হয়। এই যে নির্জনের কথা, ব্যাকুলতার কথা, কাঁদার কথা বললেন, এবং দ্যাট ডাজন্ট ডিপেন্ডস অন দ্য ওয়ার্ক ইউ হ্যাভ ইনভলভড, বাট ইট অবভিয়াসলি ডিপেন্ডস অন হোয়াট ইজ দ্য মাইন্ড ইউ হ্যাভ ইনভলভড। তুমি তোমার মনটি কিভাবে দিয়েছো সেইটি যেন ভগবান দেখেন, আর অন্য কিছু নয়। রাক্তুরাম সেটি বুঝলেন এবং এই কটা কথার মধ্যেই তিনি সাধনার বীজ মন্ত্রটি যেন পেয়ে গেলেন। 1879 সাল রাক্তুরামের প্রথম দর্শন শ্রীরামকৃষ্ণের দক্ষিণেশ্বর। তার আগে তার প্রতিবারই তিনি দেখেন যে প্রতি রবিবার তার মনিব রামচন্দ্র যান এই পরমহংস সাধুর কাছে। কোথায় থাকেন তাও তার অজানা। তবু একদিন নাছরবান্দা করলেন রাক্তুরাম। মনিব রামচন্দ্রকে ধরলেন, আপনি আজ ওখানে যাবেন, আমায় নিয়ে চলুন, আমি আপনার পরমহংসকে দেখব, তাকে দেখাবেন। রাক্তুরামের আবদার মানলেন রামচন্দ্র। চাকরের আবদার সাধারণত মনিব মানেন না, কিন্তু রামচন্দ্র ব্যতিক্রমী মনিব। তিনি রাক্তুরামের আবদার মানলেন। সিমলা থেকে 6 মাইল দূরে আলমবাজার থেকে দুপাশে গাছগাছরার মধ্যে রাস্তা চলে গেছে সেই দক্ষিণেশ্বরের কালী মন্দিরের ফটকের কাছে। রাক্তুরাম দেখলেন বিশাল ফটক। রামচন্দ্র আর রাক্তুরাম সেই নহবত পেরিয়ে যখন কুঠিবাড়ি দেখে এলেন, তখন দেখলেন ওই পরমহংস যিনি ঘরের মধ্যে ছিলেন সেদিন, কীর্তনের পর আখর দিতে দিতে নিজে প্রবেশ করলেন এবং রাক্তুরামও মনিবের পরমহংসকে দেখলেন। সাদাসিধে পোশাক, কোনো জটাজুট নেই, গলায় রুদ্রাক্ষমালা নেই, কোনো ভরণের চিহ্ন নেই, সহজ সরল বালকের মতন।
রাক্তুরামকে দেখেই ঠাকুর চমকে উঠলেন। এ তো জগদম্বার চিহ্নিত বালক। সরাসরি বললেন, এই ছেলেটাকে তুমি বুঝি সঙ্গে করে এনেছো রাম? একে কোথায় পেলে? এর যে সাধুর লক্ষণ দেখছি। সাধুর কি লক্ষণ? কাকে সাধু করে? যাহারে দেখিলে পরে হৃদয়ে কৃষ্ণ নাম স্ফুরে। অর্থাৎ যাকে দেখলেই মনে ভগবানের কথা ওঠে, সে সাধু। কে সাধু? না যার মন প্রাণ ঈশ্বর আত্মা হয়েছে, ঈশ্বরগত হয়েছে, ঈশ্বরে মন গেছে, লীন হয়েছে। ঠাকুর তাকে দেখেই বুঝছেন এই জগদম্বার চিহ্নিত বালক, আইডেন্টিফাইড রিপ্রেজেন্টেটিভ অব দ্যাট সুপ্রিম। আইডেন্টিফাইড রিপ্রেজেন্টেটিভ, চিহ্নিত বালক এবং সেই সুপ্রিম। তাই বলে দিলেন, এ তো শুদ্ধ ও পবিত্র সাধুর লক্ষণ। রামচন্দ্রের দেখা দেখি রাক্তুরাম ও শ্রী রামকৃষ্ণের পায়ে ধরে প্রণাম করলেন। ভগবত প্রসঙ্গ চলছে আর রাক্তুরাম গোগ্রাসে সেসব হাত জোর করে যেন গিলছেন। ঠাকুর মাঝে মধ্যেই রাক্তুরামকে দেখছেন আর হাসছেন। কথার মধ্যে হঠাৎ শ্রীরামকৃষ্ণ স্পর্শ করলেন রাক্তুরামকে, আর অমনি রাক্তুরামের ভাব রাজ্যে আরোহণ। রামচন্দ্র অবাক, মিটিমিটি হাসছেন ঠাকুর। টানা 1 ঘন্টা রাক্তুরাম ভাবে কাঁদতে লাগলেন, আর রামচন্দ্রের অনুরোধে ঠাকুরের দিব্য স্পর্শে আবার রাক্তুরামের স্বাভাবিক অবস্থা ফিরে এলো। শ্রীরামকৃষ্ণ রাক্তুরামকে স্পর্শ মাত্রই আধ্যাত্ম রাজ্যের সন্ধানটুকু দিয়ে দিলেন। রাক্তুরাম মনে প্রাণে পরিতৃপ্ত হলেন, প্রতীক্ষার অবসান হলো। আর ঠাকুর রামচন্দ্রকে বলতে লাগলেন, ওরে এখানে মাঝে মাঝে পাঠাবি, ওকে এখানে মাঝে মধ্যে পাঠাবি। আর রাক্তুরামকে বললেন, ওরে আসিস, এখানে মাঝে মাঝে আসবি, জানিস। এই শুরু হয়ে গেল তার সাধন জীবন। তার মন অন্তর সব ওলট পালট হয়ে গেল। শ্রীরামকৃষ্ণ কাদার তালের মতন মনটিকে ভেঙে চুরমার করে দিতে পারতেন, আজও পারেন। সে মিরাকল তিনি আজও দেখান। তার কেমন যেন জগৎ আনমনা হচ্ছে। রামচন্দ্রের বাড়িতে সবাই কাজ করে, তিনিও কাজ করেন, কিন্তু তার মন যেন অন্যত্র। সব কাজ করলেও থেমে গেল তার কলরব। রাক্তুরামের ভাবান্তর রামচন্দ্র এবং তার গৃহিণীর চোখে পড়ল, কিন্তু তাকে তারা কিছু বললেন না। রামচন্দ্র অন্য লোক নিযুক্ত করলেন, আর রাক্তুরামকে লাগিয়ে দিলেন অবধূত নিত্যগোপালের সেবায়। সাধক নিত্যগোপাল তখন রামচন্দ্রের বাড়িতে অসুস্থ। মাঝে মধ্যে হতো তার ভাব সমাধি, আর এই সমাধি ভঙ্গের জন্য রাক্তুরামকে নাম শোনাতে হতো। এতে রাক্তুরাম দেবতার নাম করে করে নামে সিদ্ধ হয়ে গেলেন। এতে তাঁরও ভাব বেড়ে গেল, কিন্তু তার মন পড়ে রইল সেই দক্ষিণেশ্বরের শ্রীরামকৃষ্ণ চরণে। যাওয়ার কোনো উপায় নেই। কি করে যাবেন? ভগবত কৃপায় সেই উপায়ও জুটে গেল। কয়েক সপ্তাহের মধ্যেই রামচন্দ্র দক্ষিণেশ্বরে জিনিসপত্র পাঠানোর জন্য তোড়জোড় করতে লাগলেন। রাক্তুরাম শুনেই রামচন্দ্রকে ধরলেন, আমাকে দিবেন, আমি আপনার সব উখানকে নিয়ে যাবে, হামনে সব ঠিক পৌঁছ লিবে, অর্থাৎ সব পৌঁছে দেবে। রামচন্দ্র তাই করলেন। রাক্তুরাম মনের আনন্দে এবং আবেগে মনিবের সমস্ত জিনিসপত্র মাথায় করে ঠাকুরের কাছে নিয়ে গেলেন। বসন্তকাল, ফেব্রুয়ারি 1880। দেখলেন শ্রীরামকৃষ্ণ বাগানের মধ্যে দণ্ডায়মান। এক দৌড়ে সেই পুলকিত আনন্দ বিহ্বল মন শ্রীরামকৃষ্ণ চরণে নিবেদন করলেন, যেন সমস্ত অদর্শন পিপাসা তার মিটে গেল। এই যে না দেখলে আমাদের মন যেমন আঁটুবাটু করে, ভগবানের জন্য মন কেমন করছে, আঁটুবাটু করছে ভক্তের। এবং তিনি তো পরবর্তীকালের সিদ্ধ সাধক। রাক্তুরামের প্রথম দর্শন থেকেই শ্রীরামকৃষ্ণের উপর একান্ত নির্ভরতা। আমিষ নিরামিষ বোধ তার মন থেকে লুপ্ত। ঠাকুর যা খাবেন তাই তিনি খাবেন। প্রসাদের কথা উঠতেই সরল রাক্তুরাম আকুতি ভরে বললেন, আপনি যা পাবেন হামনে তাই খাওয়া করবে, আপনি তো আপনার প্রসাদ পাবে, বাকি আর কিছু পাবে না। ওই সেই বিহারি ভাষায় তিনি বলছেন। সারাদিন মনের আনন্দে কাটলেন। রাক্তুরাম আর রামচন্দ্রের বাড়িতে কাজ না করে পাকাপাকিভাবে দক্ষিণেশ্বরে থাকার জন্য ঠাকুরকে ধরলেন। তিনি তাকে না করলেন না, বরং সাধনার আরও রহস্য উন্মোচন করলেন। ঠাকুর বললেন, রামের সংসার যে আমার সংসার। রাক্তুরাম বুঝেছিলেন
ভক্ত সেবাই ঈশ্বর সেবা। সব কাজ করবে সংসারে, কিন্তু মন রাখবে ঈশ্বরেতে। সেই সাধনায় তিনি সিদ্ধ হয়েছিলেন। সারাটা জীবন তিনি ভক্ত সেবা করে গেলেন। ভক্তদেরও করতে বলতেন রাক্তুরাম। শ্রীরামকৃষ্ণদেব তখন প্রায় 8 মাস দক্ষিণেশ্বর ছাড়া কামারপুকুরে গেছেন। রাক্তুরাম প্রাণের ব্যাকুলতায় দক্ষিণেশ্বরে মাঝে মধ্যেই চলে যেতেন। তাকে কেউ বলেছিলেন যে শ্রীরামকৃষ্ণ সর্বদা দক্ষিণেশ্বরে থাকেন, তিনি যেখানেই থাকুন না কেন। এ ছিল তার দৃঢ় বিশ্বাস। একদিন তিনি দক্ষিণেশ্বরে এসে গঙ্গার তীরে বসে একা একা কাঁদছেন। শ্রীরামকৃষ্ণদেবের ভাইপো রামলাল দাদা জিজ্ঞেস করলেন কেন কাঁদছেন তিনি। রাক্তুরাম সব বললেন। তার ধারণা পরমহংস মশায়ের অদ্ভুত ক্ষমতা, তিনি ইচ্ছামতো সব কাজ সম্পন্ন করতে পারেন। এই বিশ্বাসে তিনি ব্যাকুলভাবে ঠাকুরকে ডাকতে লাগলেন দেখা পাওয়ার জন্যে। রামলাল দাদা হাসলেন, চলে গেলেন কাজে। রাক্তুরামের মনের কথা কেউ ধরতে পারলেন না। মন্দিরে সন্ধ্যা আরতির শঙ্খ ঘণ্টা বেজে উঠল। রামলাল দাদা আসতেই বললেন, পরমহংস কোথায় গেলেন? রামলাল দাদা শুনে থ হয়ে গেলেন। একমাত্র বিশ্বাস এবং ব্যাকুলতা সহায়ে রাক্তুরাম শ্রীরামকৃষ্ণের দর্শন পেয়েছিলেন। চলতি কথাই আছে, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। রাক্তুরাম শ্রীরামকৃষ্ণের কাছ থেকে তখনও মন্ত্র দীক্ষা পাননি, কিন্তু বিশ্বাসের পূর্ণ কুম্ভে তিনি ভরপুর হয়ে গিয়েছিলেন। রাক্তুরামকে শ্রীরামকৃষ্ণ শক্তি সঞ্চার করলেন কামারপুকুর থেকে ফিরে আসার পর। একদিন মণি প্রদত্ত ফল এবং মিষ্টি নিয়ে আনন্দিত রাক্তুরাম দক্ষিণেশ্বরে এলেন ঠাকুরের কাছে। সেদিন ঠাকুর তাকে বললেন, ওরে, এই রাতে আবার কলকাতায় যাবি? আজ এখানে থেকে জানা। এতদিনে যেন রাক্তুরামের মনোবাঞ্ছা অপ্রত্যাশিতভাবে পূর্ণ হলো। তিনি খুশিতে ডগমগ হলেন। আর সেই রাতেই ঠাকুর রাক্তুরামকে কৃপা করলেন, পদসেবার সুযোগ করে দিলেন। সারা রাত শুধু ভাবে রাক্তুরাম কেঁদেছিলেন। শ্রীরামকৃষ্ণ রাক্তুরামের আধ্যাত্মিক ফোয়ারাটুকু খুলে দিয়েছিলেন। ঠাকুর এইটি করতে পারেন, সকলের আধ্যাত্মিক ফোয়ারাটুকু তিনি খুলে দেন। যেন আমাদের এই সুইচ ভাল্বগুলো যেগুলো রয়েছে সেগুলো ওপেন করলে যেমন হু হু করে হল হল করে জল বেরোয়, ঠিক শ্রীরামকৃষ্ণদেব এই আধ্যাত্মিক ভাবপ্রবাহের সুইচ ভাল্বটা যখন খুলে দেন, তখন মানুষ হাসে, কাঁদে, নাচে, গায়। সে দিক বিদিক শূন্য হয়ে সর্বদিক ঈশ্বর চৈতন্যের বিভায় বিভাবিত হয়ে যায়। শ্রীরামকৃষ্ণদেব সেই আধ্যাত্মিক ফোয়ারাটা যখন খুলে দিচ্ছেন, তখন অনুভবের স্রোতে রাক্তুরাম ঈশ্বর সাগরে যেন ভেসে চলেছেন। দুপুর অবধি এইভাবে রইলেন। শ্রীরামকৃষ্ণের ডাকে রাক্তুরাম স্বাভাবিক অবস্থায় ফিরে এলেন। মন্দিরে মা ভবতারিণীকে প্রণাম করে তিনি নিত্যকর্মে গেলেন। এইভাবে তিনি 3 দিন শ্রীরামকৃষ্ণ সান্নিধ্যে কাটিয়ে দিলেন। ঠাকুর তাকে সেবা করবার তালিম দিয়ে সেবক রূপে যেন তৈরি করে নিলেন। 1881 সালের জুন মাস রাক্তুরামের জীবনে এই বছর পরম সৌভাগ্যের দিন। ভাগ্নে হৃদয়রাম দক্ষিণেশ্বরের দেবালয় মন্দির থেকে বিতাড়িত হয়েছিলেন মন্দির কর্তৃপক্ষের নির্দেশে। ঠাকুর এখন সেবকহীন, কারণ হৃদয় ছিলেন এতদিনের সেবক। মথুরবাবুর পুত্র ত্রৈলোক্যবাবু শ্রীরামকৃষ্ণের জন্য ভৃত্য নিয়োগ করলেও তার পক্ষে সেবা করা সম্ভব ছিল না। ঠাকুরের সেবার ত্রুটি হচ্ছে দেখে রামচন্দ্র রাক্তুরামকে পাঠিয়ে দিলেন ঠাকুরের কাছে, যিনি এসেছিলেন দুমুঠো অন্যের জন্যে। তিনি ভগবানের কাছে পরমান্ন পেয়ে যাচ্ছেন। শ্রীরামকৃষ্ণের সেবা করার চেয়ে পরমান্ন আর কি হতে পারে। শ্রীরামকৃষ্ণও খুব খুশি। 2 দিন পরেই রামচন্দ্র এলেন। সেদিন স্বয়ং শ্রীরামকৃষ্ণ রামচন্দ্রের কাছ থেকে চেয়ে নিলেন রাক্তুরামকে। বললেন, দেখো রাম, এই ছেলেটিকে তুমি আমার কাছে রেখে যাও। ছেলেটি বড় শুদ্ধ সত্য, আর এখানে থাকতেও ভালোবাসে। রামচন্দ্র তৎক্ষণাৎ রাজি হলেন। ভৃত্য রাক্তুরাম শ্রীরামকৃষ্ণ সেবার পূর্ণ অধিকারী হলেন। প্রায় 2 বছরের বেশি 1879 থেকে 1881 ঠাকুর রাক্তুরামকে বিভিন্ন অবস্থার মধ্যে দিয়ে নিজের মতন করে তৈরি করেছিলেন। বুঝেছিলেন রাক্তুরাম ভবতারিণীর চিহ্নিত সন্তান, তাই তাকে দিয়ে প্রাণ ভরে তিনি সেবাটি যেন গ্রহণ করে জানিয়ে দিয়েছিলেন রামকৃষ্ণ সংঘে সেবা প্রাণ রাক্তুরাম পরবর্তীকালে আদরের লাটু হিসাবে পরিচিত হলেও এই ভাব আন্দোলনে এক অত্যুজ্জ্বল দৃষ্টান্তরূপে আমাদের কাছে চিরকাল ভাস্বর হয়ে থাকবেন। লাটু মহারাজের সাধক জীবন যখন শুরু হয়, সেই সময় 6 বছর তিনি একেবারে যেন আধ্যাত্মিক ত্রিধারায় স্নাত হয়েছিলেন। শ্রীরামকৃষ্ণদেব তাকে ব্রহ্ম নেশা ধরিয়ে দিয়েছিলেন।
এর ফলে শাস্ত্রপাঠ না করে, গীতা, উপনিষদ, ব্রহ্মসূত্র, সাংখ্য না পড়ে লাটু মহারাজ ঈশ্বর দর্শন করেছিলেন এবং স্বয়ং ব্রহ্মজ্ঞানী হয়েছিলেন। অর্থাৎ ঠাকুর বুঝিয়ে দিয়েছিলেন যে ঈশ্বর দর্শনের জন্য এই উপনিষদ, বেদান্ত, সাংখ্য দর্শন, সংস্কৃত ব্যাকরণ কিচ্ছু দরকার নেই, এত মন্ত্র তন্ত্র এত কিচ্ছু দরকার নেই। যেটি দরকার সেটি হৃদয়ের সরলতা, পবিত্রতা এবং ব্যাকুলতা। সেটি থাকলেই সে আর ব্রহ্মদর্শন হয়ে যায়। সেই ব্রহ্মজ্ঞানী হতে গেলে যে সাধনা, সেটি সাধকের জীবনে যেটি প্রয়োজন সাধনা, সেটি লাটু মহারাজের ছিল। সেই পবিত্রতা, শুদ্ধতা, চিন্তাশক্তির তীক্ষ্ণতা, শৃঙ্খলা, বিনয়, শ্রদ্ধা, সাত্ত্বিকতা, চরিত্র, ভক্তি, ঈশ্বর নির্ভরতা, এই সবগুলো। এবং এরই জোরে লাটু মহারাজ শ্রীরামকৃষ্ণের নির্দেশে সাধনা করে আধ্যাত্মিকতা উচ্চতম স্তরে উন্নীত হয়ে সমাধি সুখের আনন্দটি পর্যন্ত উপভোগ করেছিলেন। পরবর্তী জীবনে তিনি ঈশ্বর তত্ত্ব তথা সমাধি তত্ত্বের সহজ ব্যাখ্যাটি নিজের মুখে করতেন। শ্রীরামকৃষ্ণ লাটু মহারাজকে আশীর্বাদ করে বলেছিলেন, ওরে লেটো, তোর মুখ দিয়ে বেদ বেদান্ত ফুটে বেরোবে। গীতায় আছে, মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম। অর্থাৎ বর্তমান যুগেও এই যে মুখ, যে পড়াশোনা জানে না, সেও যে কথা বলতে পারে ঠাকুরের কৃপা হলে, এবং যে পঙ্গু সে পাহাড় ডিঙিয়ে ফেলতে পারে ঈশ্বরের কৃপা হলে, সেইটির জ্বলন্ত দৃষ্টান্ত এই ওস্তাদ মালি শ্রীরামকৃষ্ণের অন্যতম কৃপাধন্য এই লাটু মহারাজ। দৃষ্টান্ত সাধন করে দিলেন যে নিরক্ষর মূর্খ মানুষও সাধক হতে পারে। শ্রীরামকৃষ্ণ তার ভাবী যুবক সন্ন্যাসীদের প্রকৃতি অনুযায়ী তাদের নির্দিষ্ট সাধন প্রণালী শিখিয়ে দিতেন, এবং লাটু মহারাজ তার সর্বক্ষণের সঙ্গী নিরক্ষর এই শিষ্যটিকে তার তত্ত্বাবধানে তিনি সাধন করিয়েছিলেন। তাই লাটু মহারাজ নিজেই বলছেন, আমার যা কিছু সব তাঁর দৌলতে, আমার মতন মুখ্যুর আর কি সাধন করার দিল থাকতো, আমি সাধনার কি জানে, আমাকে তিনি সব সাধন ভজন দেন। অর্থাৎ ঠাকুর তাকে দিয়ে করিয়ে নিচ্ছেন, যেন ইনস্ট্রুমেন্টাল হিসাবে তিনি রয়েছেন আর ঠাকুর সব করেছেন। সেজন্য পরবর্তীকালে লাটু মহারাজের গুরু ভাইরা বারবার বলেছিলেন, ঠাকুরকে ঠিক ঠিক লেটোই ধরেছে, আমরা শুধু তার উপদেশে জাবর কেটেছি। অর্থাৎ সবাই আমরা উপদেশে জাবর কেটেছি, কিন্তু ধরাটা ঠিক ঠিক ধরাটা, কারণ ঠাকুরের আদেশকে নিজের জীবনে একেবারে এক্স্যাক্টলি রূপায়িত করেছিলেন লাটু মহারাজ। তিনি বারবার বলতেন, আমাকে তিনিই তো এসব শেখাতেন। সেই জন্য তিনি বলছেন আমার এতটুকু আধার আমার মধ্যে তিনি সাধন ঢেলে দিচ্ছেন, অর্থাৎ ঢেলে দিচ্ছেন। বিভিন্ন সময় তিনি যেসব উপদেশগুলো দিয়েছেন লাটু মহারাজ, সেটি কীরকম, মনের অঙ্কট বঙ্কট থাকলে চলবে না। অর্থাৎ আমাদের মন সারা জীবন অঙ্কট বঙ্কটে ভর্তি, কমপ্লেক্স মাইন্ড, সেটি থাকলে ভগবানকে পাওয়া যাবে না। ভগবানের কাছে যেতে গেলে একেবারে শুদ্ধ সরল। বলছে এসেছে দিগম্বর, যাবো দিগম্বর, মাঝে কয়েকদিনের আড়ম্বর। পূজনীয় প্রব্রাজিকা মোক্ষপ্রাণা মাতাজি খুব বলতেন, আমরা এসেছি দিগম্বর, যাবো দিগম্বর, মাঝে কয়েকদিনের আড়ম্বর। সত্যি সত্যিই তো। সেজন্য বলছেন মনের অঙ্কট বঙ্কট থাকলে চলবে না। বলছেন তার কাছে যা চাইবে সব পাবে, বাকি তাকে চাইলে সব পাওয়ার শেষ হয়ে যাবে। আমরা সব তাকে চাই না, বাকি অন্য সব চাই। ভোগ থাকলেই যোগ কমে যায়, আর ভোগ থাকলেই জ্বালা বাড়ে। আর লাটু মহারাজের বিখ্যাত কথা, জাগে যোগে জেগে থাকবি, ঘুমের খালে তাকে ডাকবি, কাজের মাঝে তাকে ধরবি, আর হরদম তার সেবায় লাগবি। অর্থাৎ কি করতে হবে, জাগে যোগে জেগে থাকতে হবে। অর্থাৎ এই যে সমস্ত কাজকর্ম করছি, অ্যালার্ট। ঘুমের কালেও তাকে ডাকবি, ঘুমের শোয়ার আগেও আমরা তাকে প্রার্থনা করব, কাজের মাঝে মধ্যেই তাকে ধরবো। নিত্যদিনের প্রার্থনা এগুলি মূলত আমাদের মনে মনে জাবর কাটার আস্বাদনের বস্তু, আর হরদম তার সেবায় লাগবে। বলছেন বিড়ালের ছানা কিন্তু নিজে মাকে ধরতে পারে না, সে কেবল মিউ মিউ করে পড়ে থাকে। মা যা করে, সে নিজে মাকে ধরতে জানে না, মা তার কান্না শুনে নিজে ধরা দেয়। আর বলছেন লোককে খাওয়ানো এরকম যে তাঁরই সেবা করা। সকলের মধ্যে তিনি তো রয়েছেন, তিনিই তো ক্ষুধারূপে সকলের ভেতরে রয়েছেন। সেই আগুনে আহুতি দিলে তো তাঁরই সেবা হলো, কি বলো। আবার বলছেন সাধুদের জন্য, সাধু হতে চাস তো অভিমান ছাড়তে হবে, কেউ মানলে কি না মানলে এসব দেখলে চলবে না। আর বলছেন ওরে মদ আর কামিনী কাঞ্চন ভগবানের সংশয় আনে, ভগবানকে পেতে দেয় না।
যে কোনো একটিতে আসক্তি এলেই ভগবানের পথে কাঁটা পড়ে। জানবি, নেশা করে ধ্যান করা আর যোগী হয়ে স্ত্রী সঙ্গ করা আত্মপ্রবঞ্চনা মাত্র। আবার বারবার বলছেন, ওরে এই ভর সন্ধেবেলায় ঘুম কিরে, এমন তো কখনো দেখিনি সন্ধ্যের সময় কোথায় ভগবানকে ডাকবি, তা না হয় শুয়ে শুয়ে ঘুমোচ্ছিস। আর বলছেন, যারা ভগবান লাভ করতে চায় তাদের স্ত্রীলোক থেকে খুব সাবধানে থাকতে হয়। ভগবানকে জানতে গেলে ব্রহ্মচারী হতে হয়। যে বীর্য রক্ষা করতে পারে না তার ভগবানের ধারণা দৃঢ় হয় না। লাটু মহারাজ এগুলো বেশিরভাগই ঠাকুরের কাছ থেকে শুনেছিলেন এবং ঠাকুরকে অকপট অন্তরে গ্রহণ করে তাকে জীবন সর্বস্ব রূপে যেন একমাত্র অবলম্বন যেমন করেছিলেন আমাদের কাছেও রেখে গেছেন। আরও অনেক উপদেশ বলেছিলেন, আমরা সবগুলি হয়তো বলতে পারলাম না, কিন্তু তার এই যে নিষ্ঠা সাধনা সেটি আমাদের কাছে একেবারে চিরভাস্বর হয়ে রয়েছে। সাধনার সময় শ্রী শ্রী মায়ের স্বরূপ অনুভূতি লাটু মহারাজের হয়েছিল। শ্রী শ্রী মা আছেন নহবতে, গঙ্গার ধারে লাটু মহারাজ ধ্যানে নিশ্চল। ঠিক সেই সময় শ্রী রামকৃষ্ণ বলে বসলেন, ওরে লাটু, তুই এখানে বসে আছিস আর উনি যে নহবতে রুটিবেলার লোক পাচ্ছেন না। আরও বললেন, যার ধ্যান লাটু মহারাজ করছেন তিনিই রুটি বেলছেন। লাটু মহারাজের ধ্যান ভেঙে গেল। সত্যগুণী লাটু মহারাজ শ্রী শ্রী মায়ের সেবাধিকার পেয়ে যেন জীবন ধন্য করে ফেললেন। সেজন্য মায়ের কৃপায় তার জীবন সার্থক হয়েছিল। তিনি বলেছিলেন, আমাদের কাছ হতে তিনি তো কিছু পাওয়ার আশা রাখেন না, বাকি তাঁর দয়ায় হামনি তাকে পেয়েছি। পরম যত্নে লাটু মহারাজ যে সমস্ত আসক্তি, অভিমান, অহংকার, তীর্থগমনের বাসনা পর্যন্ত দূর করে দিয়েছিলেন ঠাকুর। শ্রীরামকৃষ্ণ একদিন লাটু মহারাজকে বললেন, ওরে, ভিক্ষার অন্নে অভিমান এবং অহংকার দূর হয়, ভিক্ষা অন্ন হচ্ছে পবিত্র। বলেই লাটু মহারাজ ভিক্ষা করতে যাবেন বলে ঠিক করলেন। তিনি ঠাকুরের কাছে অনুমতির জন্য যেতে পারলেন না। বেলা হতেই অন্তর্যামী ঠাকুর নিজেই লাটু মহারাজকে ভিক্ষা করতে পাঠালেন। ওই দিনই তিনি বেলায় ফিরলেন এবং প্রচুর ভিক্ষা অন্ন নিয়ে ফিরলেন। তা দেখে ঠাকুর বললেন, তোর যতটা দরকার ততটা আনবি, বেশি আনবি কেন? ভিক্ষা অন্ন সঞ্চয় করতে নেই। আরেকদিন ঠাকুর রাজা মহারাজ এবং লাটু মহারাজকে ভিক্ষা করতে পাঠালেন এবং সাবধান করে দিলেন, কেউ গালি দেবে, কেউ আশীর্বাদ করবে, কেউ পয়সা দেবে, সব তোরা নিবি। দুজনে বেরোলেন ভিক্ষায়। কেউ তেলে এলো, কেউ গালাগাল করলো যে কাজ করে খেতে পারো না, কেউ আশীর্বাদ করলো, তোমরা যে জন্য বেরিয়েছো ভগবান পূরণ করুক। দুজনে ভিক্ষা করে আনলেন। ঠাকুর জানতে চাইলেন কেমন তারা ভিক্ষা করলেন। সেই থেকে লাটু মহারাজের অহংকার এবং অভিমান সব দূর হলো। বারবার বলতেন, ভিক্ষার অন্ন খুবই শুদ্ধ। আর বলতেন, মাধুকরী অন্ন সাধন ভজনের সহায়, মাধুকরী একটা সাধন অঙ্গ, এটি বারবার বলতেন। এবং লাটু মহারাজের জ্যোতির্দর্শনও বারবার হয়েছিল। এবং একবার লাটু মহারাজ মা ভবতারিণীর মন্দিরে ধ্যান করছেন, করতে করতে হঠাৎ ঠাকুরের ঘরে দৌড়ে এলেন। ঠাকুর এত তাড়াতাড়ি ফিরে আসার কারণ জিজ্ঞাসা করলেন। লাটু মহারাজ বলছেন, জপে মন বসছে না। তখন লাটু মহারাজকে তিনি জিজ্ঞেস করলেন, এটার নিশ্চয়ই কোনো কারণ আছে। লাটু মহারাজ কবুল করলেন যে হ্যাঁ, আজ মন্দিরে যাবার আগে মনে হয়েছিল যে মা যদি বর দিতে আসেন তাহলে কি চাইব। সঙ্গে সঙ্গে ঠাকুর বললেন, ওই রে হয়েছে, কামনা আশ্রয় করলে কি কখনো জপে মন বসে? কামনা আশ্রয় করলে জপে মন বসে না। ওসব করবিনি, ধ্যানে বসে কখনো বর চাইতে নেই। সেদিন ঠাকুরের ঘরে উপস্থিত ছিলেন যোগানন্দজি। তার কথা শুনে যোগানন্দজি পাল্টা প্রশ্ন করেছিলেন, ধ্যানে কেন বর চাইতে নেই? সকলেই তো ধ্যানে দেবদেবীর দর্শন পেয়ে বর চেয়ে নেন। তাই জিজ্ঞাসা করলো, মা তো ধ্যানেই দর্শন দেন, তখন বর চাইতে দোষ কি? তখন ঠাকুর যা বললেন, লাটু মহারাজ শুনে আর কোনোদিন কামনা করে ধ্যান করেননি। বলেছিলেন, না রে না, বর চাইতে নেই। যদি একান্তই মা তোকে কোনো বর নিতে বলেন তাহলে তুই বলবি যে না, আমায় শুদ্ধা ভক্তি দাও, আমি ধনজন দেহসুখ এসব কিছুই চাই না, শুধু একটাই চাই, যেন তোমার পাদপদ্মে শুদ্ধা ভক্তি হয়। সেই জন্য লাটু মহারাজকে যখন প্রশ্ন করা হয়েছিল ব্রহ্মানন্দ কীরূপ, তখন তিনি বারবার বলেছিলেন, দেখুন, এখানকার কোনো আনন্দের সঙ্গে ব্রহ্মানন্দের তুলনা হয় না। ব্রহ্মানন্দের কথা মুখে বলা যায় না। এখানকার সব আনন্দ মায়ার ব্যাপার জানবেন, জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি। কিন্তু এই তিন অবস্থার পারে যাওয়া, সেইটি ব্রহ্মানন্দ, একেবারে নির্মায়া অবস্থা। সেই জন্য লাটু মহারাজকে আমাদের দেখে বারবার এটি বুঝতে ইচ্ছা হয় যে
আসলটি হচ্ছে ধর্ম অনুভূতি, ধর্ম উপলব্ধির কথা, আর অন্য কিছু নয়। লাটু মহারাজের স্মৃতিকথা এবং সৎকথাতে অপূর্ব সেই দুটি বই, সৎকথা এবং স্মৃতিকথা, সেখানে তার এই উপদেশগুলি বারবার রয়েছে। তাতে মহারাজকে প্রশ্ন করা হয়েছিল যে মহারাজ, ভাব এবং সমাধিতে পার্থক্য কী? তখন মহারাজ উত্তর দিয়েছিলেন, ভাবে সাধক অবাক হয়ে আনন্দের খেলা দেখতে থাকে, সেখানে সাধক নিজেই দেখে আনন্দকে। বাকি সমাধিতে সাধক সেই নিজেই আনন্দময় হয়ে যায়, আর অন্য কেউ দেখতে পারে না। অর্থাৎ ভাব আর সমাধির মধ্যে ওই পার্থক্যটি বুঝিয়ে দিচ্ছেন যে একজন নিজেই আনন্দময় হয়ে যাচ্ছেন, আর একজন ওই অবস্থায় গিয়ে আনন্দকে যেন দেখছেন। স্বামী শুদ্ধানন্দজি বলছেন যে লাটু মহারাজ নিজে পড়তে না জানলেও তার শাস্ত্র শোনার খুব আগ্রহ ছিল। তিনি অপরকে দিয়ে পাঠ করাতেন। একদিনের কথা তার মনে পড়ছে যে মঠে তখন একবার দুজনে শুয়ে আছেন। অনেক রাত্রে উঠে বললেন, এই সুধীর গীতা পাঠ কর। আমি তাকে সেই রাত্রে গীতা পাঠ করে শোনালাম। অর্থাৎ পড়াশোনা না জানলেও ওই যে মা যখন কাউকে রাস ঠেলে দেবেন, তখন তার আর অন্য কোনো অসুবিধেই থাকবে না। তিনি অক্ষর শিখলেন বা শিখলেন না, দ্যাট ডাজন্ট ম্যাটার, বাট ইট ম্যাটার্স। কোনটা ম্যাটার করছে না, যিনি এই অক্ষরের সৃষ্টিকর্তা, তিনি যখন তাকে জানিয়ে দিচ্ছেন, তখন তার আর অন্য কিছুই ভালো লাগছে না। পূজনীয় শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজ একবার নায়াগ্রা জলপ্রপাত দেখতে যাওয়ার জন্য তাকে সাধুরা বিদেশে নিয়ে গেছেন। সেইখানে গিয়ে জিজ্ঞেস করছেন যে মহারাজ, আজকে নায়াগ্রা জলপ্রপাত দেখতে যেতে হবে। তো মহারাজ প্রথমে নিমরাজি, যাবেন না কিছুতেই। সাধক সেবকরা তখন বলছেন যে মহারাজ, যদি আপনার না যাওয়া হয় তাহলে আমাদেরও যাওয়া হবে না। আমরা এত দূর এলাম, আর এই পৃথিবীর শ্রেষ্ঠ এই নায়াগ্রা জলপ্রপাত দেখব না? তার কি সুন্দর ঝর্ণা, কি শব্দ, কি কলকাকলি। তো মহারাজ নিমরাজি হয়েই গেলেন। তো নায়াগ্রা জলপ্রপাতে যাওয়ার আগে পর্যন্ত তাকে নিয়ে যাওয়া হলো, গাড়িতে বেশ গেলেন তিনি। তো যাওয়ার পর যখন একেবারে ওই জলপ্রপাতের ভেতরে প্রবেশ করতে হবে, কোনো একটা টানেলের মধ্যে দিয়ে, যেখানে গেলে একেবারে ওই সুন্দর ফলসটা দেখতে পাওয়া যাবে, বিশ্বের ওই সৃষ্টি সৌন্দর্যকে উপভোগ করা যাবে, সেইখানে একেবারে মহারাজ বাচ্চা ছেলের মতন বললেন, না আমি আর যাবো না, তোমরা যাও। অগত্যা মহারাজকে বসিয়ে রেখে সেবকরা দেখে এলেন। দেখার পর তাদের মনে একটা প্রশ্ন জাগলো যে মহারাজ নিশ্চয়ই এমন কিছু বুঝেছেন, কেন গেলেন না? তারা রাত্রে ধরলেন মহারাজকে যে মহারাজ, কেন আপনি গেলেন না? বলতেই হবে, কিছু তো একটা ছিল। তখন পূজনীয় ভূতেশানন্দজি মহারাজ চুপ করে থেকে বলছেন যে তোমরা এই সৃষ্টিকে দেখে আনন্দ করলে, কিন্তু এই সৃষ্টির পেছনে যে স্রষ্টা, তাকে যদি একবার দেখতে পেতে, তাহলে এই নায়াগ্রা জলপ্রপাতের যে সৌন্দর্য, সেটি তুচ্ছ হয়ে যেত। ওই যে সুরদাস বলেছিলেন, কৃষ্ণরূপ দেখার পর আর চোখ দিয়ে অন্য কিছু দেখার ইচ্ছা হয় না। ভগবান শ্রীকৃষ্ণকে দেখার পর সুরদাস বলেছিলেন যে আমার চোখ আবার অন্ধ করে দাও, আমি আর জগৎকে দেখতে চাই না। সেই লাটু মহারাজ পড়তে জানছেন না, কিন্তু স্বয়ং সৃষ্টিময়ী সেই সুধা তমক স্বরে দেবী, তিনি অক্ষরা, তিনি যখন অক্ষর জ্ঞান জানিয়ে দিচ্ছেন, তখন গীতা পাঠ শুনেই তার গীতার যে ভাবার্থ মর্মার্থ, সেটি যেন বুঝতে পাচ্ছেন। সেজন্য স্বামীজি বারবার এই লাটু মহারাজের উচ্চতম আধ্যাত্মিক যে সম্পদ লাভের উচ্ছ্বসিত প্রশংসায় বলতেন যে লাটু যেরূপ পারিপার্শ্বিক অবস্থার মধ্য হইতে আসিয়া অল্প দিনের মধ্যে আধ্যাত্মিক জগতে যতটা উন্নতি লাভ করিয়াছে, আর আমরা যে অবস্থা হইতে যতটা উন্নতি করিয়াছি, এতদ উভয়ের তুলনা করিয়া দেখিলে সে আমাদের অপেক্ষা অনেক বড়। দুজনের অবস্থা, সিচুয়েশনাল কেসটা দেখুন। স্বামীজি এরা অন্যান্য গুরু ভাইরা সব সম্ভ্রান্ত বংশে জন্মেছেন, কেউ কেউ অনেক পড়াশোনা করেছেন। লাটু মহারাজের তা নয়। সেই ছাপড়া জেলার কোনো একটা আস্থা বলে তার জন্ম, এবং সেই অবস্থা থেকে যেন চলে এসছেন এখানে। কোনো পড়াশোনা নেই, কিন্তু আধ্যাত্মিক জগতে একেবারে যে শ্রেষ্ঠত্ব, যে সম্পদ, সেটি তিনি লাভ করছেন শ্রীরামকৃষ্ণের অনুগ্রহ। এবং অনুগ্রহটা কখন পাচ্ছেন? তার সেই আধারটি ছিল বলে ঠাকুর তাকে কৃপা করলেন। আর এদেরও আধার ছিল, কিন্তু এদের অবস্থার মধ্যে দিয়ে এগোতে হয়েছে। সুতরাং দুজনের যদি কম্প্যারিজন, আমরা যখন আজকের যুগে একটা কম্প্যারিজন চার্ট করি তুলনামূলক আলোচনায়, স্বামীজি বলছেন ওই অবস্থার বিচারের দিক থেকে লাটু যেভাবে এগিয়ে গেছে, সে অত্যন্ত প্রশংসনীয়। পণ্ডিত প্রবর বিষ্ণু তর্করত্নজি বলেছিলেন, নিরক্ষর লাটু মহারাজের মুখে
ভগবত তত্ত্বের সরল ব্যাখ্যা শুনিয়া বড়ই আনন্দ লাভ হয় এবং সেই সঙ্গে শ্রীরামকৃষ্ণের মাহাত্ম্য অবধারণ করিতে পারা যায়। স্বামীজির ভাই মহিনবাবু মহেন্দ্রনাথ দত্ত বলেছিলেন, লাটুর ভেতরে ছিল সাধনা লব্ধ শক্তি। সেই শক্তি বলেই নানাভাবে নানা উচ্চাঙ্গের তত্ত্বের কথা তাহার মুখ হইতে নির্গত হইত। অনেকে তাহা শুনিয়া বিমোহিত হইত। সেই অদ্ভুত শক্তির কাছে সবাই মাথা নোয়াইত। বারবার গিরিশবাবুর ভাই অতুলচন্দ্র ঘোষ বলেছিলেন, ঠাকুরের মিরাকেল যদি দেখতে চাও তাহলে লাটু মহারাজকে দেখো, এর চেয়ে মিরাকেল আমি তো দেখিনি। গিরিশবাবু তাকে গীতোক্ত সাধু বলেছিলেন, নরেন তাকে প্লেটো বলেছিলেন। আমরা তার এই পবিত্র জন্মদিনে বারবার অনুভব করব লাটু মহারাজের জীবন শ্রীরামকৃষ্ণের অলৌকিক শক্তির যেমন নিদর্শন, তেমনি আমাদের ভাবরাজ্যে মননালোকে এই সত্যটি প্রতিষ্ঠিত করে দিচ্ছেন যে ঈশ্বর দর্শনের জন্যে পুঁথি, পাণ্ডিত্য, বই, মেধা, বক্তৃতা, সভা কিচ্ছু লাগে না। যেটি লাগে সেটি অন্তরের সরলতা, অন্তরের ব্যাকুলতা, অন্তরের শরণাগতি। সাধন জগতের এই ত্রিবিধ সোপান গীতোক্ত সাধু লাটু মহারাজের জীবনে প্রতিফলিত হয়েছে এবং সেইটি আমাদের কাছে দৃষ্টান্ত হয়ে রয়েছে। সকলকে প্রণাম জানিয়ে, লাটু মহারাজের শ্রীচরণে প্রণাম জানিয়ে আজকের এই পুণ্য দিনে বারবার ঠাকুরের কথা স্মরণ করে তার এই উপদেশ বাণীগুলোর কয়েকটি নিয়ে যদি সারাটা দিন সেইভাবে ভাবিত থাকতে পারি, তাহলে আজকের সৎকথার প্রতিদিনের প্রার্থনার অনুধ্যান পর্বটি সার্থক হবে। সকলকে প্রণাম, নমস্কার, ধন্যবাদ।